আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 30 জুলাই। আজকে মার্কেট 53.73 পয়েন্ট বেড়ে 5352.20 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 29.02 ক্রোড়, ভ্যালু 743.16 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,88,754টি। মার্কেট ট্রেন্ডে আজকে 253টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 78টি এবং ডাউন ট্রেন্ডে 67টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনারে আছে রহিম টেক্সট, সেলভোক্যাম, সাউথ ইস্ট ব্যাংক, সাফকো স্পিন, উত্তর ফাইন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে মিডল্যান্ড ব্যাংক, এসিএমএলএল, ইসিএমএফ মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট ফিন্যান্স, এনআরবিসি ব্যাংক, ডাচ বাংলা। টপ সেক্টর ওয়াই গেইনে আছে ব্যাংকিং সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স। আজকে মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে ভলিউম হয়েছে ব্লক ট্রানজ্যাকশনে এসিএমএলএল, ইসিএমএফ এই স্টকটি। তো চলুন আজকে আমরা সুপার চার্টসে চলে যাই। আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। আমাদের লেআউটটি যদি আমি খেয়াল করি, যে আজকে কিন্তু মার্কেট এখান থেকে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে এবং এইখানে একটা বড় ধরনের আমি এখানে কিন্তু একটা বড় ধরনের একটা সাপোর্ট জোন তৈরি করেছে। তো এই সাপোর্ট জোনটা একটু নিচে নামিয়ে দিচ্ছি এই পয়েন্টটাতে। তো সাপোর্ট জোনটা দেখেন, আমরা যদি বিগত দিনগুলোতে এখানে একটু অ্যানালাইসিস করি, যে এই জায়গাটাতে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছে, এরপরে এই জায়গাটাতে ঘোরাঘুরি করেছে, এই জায়গাটাতে ঘোরাঘুরি করেছে এবং এই যে এই পোর্শনটাতে ঘোরাঘুরি করেছে। তো এইখানে মার্কেট কিন্তু বা এই পজিশনটাতে মার্কেট বারবার ঘোরার ট্রাই করছে এবং এখানে এসে কিন্তু স্থিত হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে মার্কেটে আসলে কি ধরনের মুভমেন্ট আসবে বা কি ধরনের আপনার কারেকশন আসবে, সেটা কিন্তু এখান থেকে হালকা হলেও কি করা যায়, এখান থেকে প্রতীয়মান করা যায়। তো ধরুন এখানে কিন্তু আমাদের এই যে এই 5400 লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই 5411 বা এর সামথিং, এই পাশাপাশি কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি আমরা পার করতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন যেটা পাবো সেটা হচ্ছে এই পজিশনটাতে 5515 এই রেঞ্জটাতে। তো এবং দেখেন গত দিনের তুলনায় যদি দেখি, তাহলে কিন্তু আজকে একটা ভালো ধরনের ভলিউম হয়েছে। আর অন্যান্য দিন ভলিউম যদিও কমতেছিল এবং হচ্ছে প্রাইসও কমতেছিল, তো কমাটা একটু লেজিট ছিল এটা বলা যায়। তো দেখা যাক যে সামনে মার্কেট আসলে কি ধরনের বিহেভ করে। আজকের টপ স্টকটি হচ্ছে রহিম টেক্সটাইল সেক্টরটি। এই স্টকটি কিন্তু একটা ভালো ধরনের পসিবিলিটিস আছে, তো এটাকে একটু বড় করে নেই। এখান থেকে আমরা যদি দেখি যে আমরা এখন যে পজিশনটাতে আছি, এইখানে গত দিনে এই পজিশনটাতে আমরা কিন্তু বাধার সম্মুখীন হয়েছিলাম গত দিনগুলোতে। এই যে এই পজিশনটাতে এখান থেকে এ পর্যন্ত আরেকটা করি, এই পজিশনটাতে কিন্তু আমরা বাধার সম্মুখীন হচ্ছি বারবার, যেখানে গত দিনগুলোতে আমার হাইস্ট উঠেছিল 179। তো 179তে এখানে যদি আমরা একটু ব্যাকের দিকে যাই, তো সেখানে আমি একটু এটাকে 1 উইক দেখতেছি। যদি 1 উইক দেখি, তাহলে এরপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন কিন্তু
এই পজিশনটাতে, যেটা হচ্ছে 198 এর কাছাকাছি। তো এইখান থেকে আমাদের আজকে যেহেতু মার্কেটে 167 চলতেছে, এখান থেকে 198 পর্যন্ত কিন্তু এখানে আগামীকাল একটু যদি পজিটিভনেস আসে, এই জায়গাটা কিন্তু মার্কেট একটু ঘুরতে পারে, এরকম করে কিন্তু একটু ঘুরতে পারে, রিটেস্ট করতে পারে এই পজিশনটাতে। আর এরপরে যদি আমি এটার চূড়ান্ত একটা টার্গেট দেখতে পারি, সেটা কিন্তু আমার আছে হলো এই পজিশনটাতে 230 আপাতত পর্যন্ত। 230-এ কিন্তু আমাদের একটা টার্গেট আমি এটা সেট আপ করতে পারি। এখানে একটু সময় দিলে কিন্তু এই 230 অ্যাভেল করা কোনো ব্যাপার হবে না। তো আজকে এই পর্যন্তই আপডেট। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।